আমাদের সামনে খুব দ্রুত গতিতেই এই রমজানের দিনগুলি অতিক্রম করে চলে গেল। এতে যারা ভালো কাজ করেছেন তাদেরকে মালায়েকা ফেরেশতারা প্রতি রাতে আল্লাহর পক্ষ থেকে ইউনাদি মোনাদিন ইয়া বাগি আল খাইর আকবিল, হে কল্যাণের সন্ধানীরা, হে সৎকর্মশীলরা, যারা নেকির ক্ষেত্র, সুযোগ সুবিধা তলাশ করে থাকো, আকবিল, তোমরা আরো এগিয়ে আসো, আরো তোমরা দ্রুতগামী হও, আরো অগ্রসর হও। ওয়া বাগিয়া শাররি, আর অসৎ লোকদেরকে, পাপীদেরকে, যারা আল্লাহর দিন থেকে পুরোপুরি অথবা আংশিক বিপথে পরিচালিত হয়েছেন এবং যারা সময়কে আল্লাহর অসন্তুষ্টির কাজে নষ্ট করছেন, এই মোবারক মাহের যারা মূল্যায়ন করলেন না, তাদেরকে প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কথা স্মরণ করিয়ে দেওয়া হয় আর বলা হয়, ইয়া বাগিয়া শাররি আকসির, হে অনিষ্টের সন্ধানীরা, হে মন্দ কথা কাজের সন্ধানীরা, যারা সব সময় পাপে, অন্যায়, গুনহায় লেগে থাকো, অথবা গুনহার কাজ, শয়তানের অনুসরণ করতে, কুপ্রবৃত্তির অনুসরণ করতে ভালো লাগে, ওহির বিধান অনুসরণের দিকে কোন রকমের চেষ্টা নেই, হ্যাঁ, মেহনত নেই, মন মানসিকতা নেই, আকসের, এখনো ক্ষান্ত হও, থেমে যাও, এতে তোমাদের কল্যাণ রয়েছে। আল্লাহ বড় রহমুর রাহিমিন, যে রব্বুল আলমিন ফেরেশতাদেরকে এই কাজে নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ আমাদের কল্যাণ চান, আল্লাহ মালায়েকারা আমাদের কল্যাণ চায়। আল্লাহ রব্বুল আমাদেরকে যেন নিজেদের কল্যাণ বুঝার তৌফিক দান করেন। আর মাত্র কয়েকটি দিন পরেই শেষ দশক শুরু হবে। সামনে রবিবারে আল্লাহ রব্বুল আমাদের হায়াত সুস্থতা যদি রাখেন তো আমরা আবার ইনশাআল্লাহ মিলিত হব। তখন শেষ দশকের কয়েকটি দিন চলে যাবে। এভাবে তারপরে সপ্তাহ আসবে, রমজান মাস বিদায় নেবে আমাদের থেকে। এতে যদি আমরা আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারি, যদি নেকির ব্যালেন্স আমল নামায় আমরা ভালো করতে পারি, গুনাহার বোঝা হালকা করতে পারি, গুনাহা থেকে তওবা করে পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারি, তাহলে আমরা ভাগ্যবান। আজকে এই বিষয়টি স্মরণ করিয়ে দেব। শেষ 10 দিন, রমজান মাসের শেষ দশক, এবং তাতে যে লাইলাতুল কাদার রয়েছে, কদরের মূল্যবান রাত রয়েছে, যেটি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য উম্মত থেকে সম্মানিত করার জন্য আমাদেরকে এই বৈশিষ্ট্য দান করেছেন। আমাদের আয়ু হচ্ছে স্বল্প সময়ের, এই আয়ুতেই, এই অল্প সময়ে, যাতে করে আগের উম্মত যারা কয়েকশো বছর করে যারা হায়াত পেয়েছে তাদের থেকে আমরা এগিয়ে যেতে পারি। সহিহ বুখারীর হাদিসের আলোকে নাহনুল আখিরুন আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ, রাসূলুল্লাহ বলছেন যে আমরা সর্বশেষে এসেছি, সর্বশেষ উম্মত, আস-সাবিকুন, কিন্তু আমরা অগ্রগামী হব, আমরা আগে থাকবো ইয়াউমাল কিয়ামতের দিনে। এই জন্য জান্নাত প্রথম খোলা হবে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, এবং তারপরে এই উম্মতের যারা সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি তাদের সিরিয়াল আসবে, আর তাদের পরে পরে যারা সাধারণ জান্নাতি, আল্লাহ আমাদের রব্বুল আলামিন যেন জান্নাতি হিসাবে কবুল করেন, তাদের পালা আসবে। এবং জাহান্নামের আযাব থেকে আল্লাহ রক্ষা করেন, কবর আযাব থেকে রক্ষা করেন, আখিরাতের জন্য চিন্তাশীল হওয়ার তৌফিক দান করেন। বহুমুখী যে ফরজ, নফল, সুন্নত, ইবাদত বন্দেগী রয়েছে, সবগুলিতে অংশ নেওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন। অন্তরের ইবাদত, বাচনিক ইবাদত এবং অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, অর্থ সম্পদের ইবাদত, সবগুলি ইবাদত আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল করার তৌফিক দান করেন। ফরজের পুরোপুরি আল্লাহ হেফাজতের তৌফিক দান করেন, সুন্নত নফল আল্লাহ রাব্বুল আলামিন বেশি পরিমাণে আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। এই শেষ 10টি দিন সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যা হাদিসে এসেছে, সহিহ বুখারী মুসলিমে যেমন একটি হাদিস রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, যখন কোন সাহাবীর নাম আসবে অথবা উম্মাহাতুল মুমিনিন নাম আসবে, কোন একজন সাহাবী হোক, হ্যাঁ,
নর হোক আর নারী হোক, সাহাবি সাহাবিয়া হোক, তখন তার একটা আদব হওয়া উচিত। এমন না যে আমরা যেমন সাধারণ একজন মুসলিম ভাই বোনের নাম নিয়ে থাকি সেভাবে নাম নেব, এটা বড়ই বেয়াদবি হবে। আল্লাহ যেন এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন আমাদের, যারা এক সহি আকীদা মানহাজের দাবিদার কিন্তু সহি আদব কায়দার কোন প্রমাণ আমরা দিতে পারি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আসছে, কমপক্ষে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না হলে উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন। আবার এই দোয়াটি বলতে অসুবিধাটা কি হচ্ছে? এই দোয়াটি যদি আপনি করেন, একজন সাধারণ মানুষ, আপনার দোয়ায় কতটা কাজ হবে আল্লাহ ভালো জানে, আমার দোয়াতে কতটাই বা কাজ হবে আল্লাহ ভালো জানে। কিন্তু আপনার আমার জন্য যে ফেরেশতা দোয়া করবো, আল্লাহ কাবে মিসলিন, তুমি যেমন রাদিয়াল্লাহু আনহা বললে, রাদিয়াল্লাহু আনহু বললে, রাহিমাহুল্লাহ বললে, আল্লাহ তার ভালো করুন বললেন, ইত্যাদি ইত্যাদি, যে কোনো মুসলিমকে দোয়া দিলে ওয়ালা কাবে মিসলিন, সহিহ মুসলিম হাদিস রয়েছে, ফেরেশতা বললেন যে তোমাকে যেন আল্লাহ অনুরূপ দান করেন, যা তুমি চাইলে অন্যের জন্য সেই রকমই আল্লাহ যেন তোমাকে দান করে। তাহলে তো আপনার আমার লাভ, যে ফেরেশতাদের তো অবশ্যই কবুল হবে। তো এই ক্ষেত্রে কার্পণ্য কেন, এই ক্ষেত্রে গাফিলতি কেন, এই ক্ষেত্রে উদাসীনতা কেন? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে জন্য আদবওয়ালা সালাফি হওয়ার তৌফিক দান। সত্যিকারের সালাফি যারা, তাদের যেমন আকীদা স্বচ্ছ, তেমন ইবাদত বন্দিও ভালো হবে, তাদের আখলাক চরিত্র ভালো হবে, তাদের ভাষাও ভালো হবে, তারা বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে আদর স্নেহ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না, আমাদের দলভুক্ত না, মাল্লাম ইউআক্কির কাবীরানা ওয়ালাম ইয়ারহাম সাগীরানা, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা। ছোটদের মায়া মমতা করে না যারা, এবং বড়দেরকে শ্রদ্ধা সম্মান করে না। শ্রদ্ধা সম্মান যেমন অন্তরে থাকতে হবে, তেমনি শ্রদ্ধা সম্মান এই নয় যে অন্তরে ভালোবাসা আছে, অন্তরে শ্রদ্ধা সম্মান ইজ্জত আছে এতটা যথেষ্ট নয়। যেমন শ্রদ্ধা সম্মান আপনার অন্তরে আছে বড়দের সম্পর্কে, ঠিক তেমনি কথায় কাজেও শ্রদ্ধা সম্মানের বহিঃপ্রকাশ হইতে হবে। আল্লাহ যেন বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন। সুতরাং কখনো একজন মুসলিমের যেন শোভা পায় না আয়েশা বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবু হুরায়রা বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের শেষ দশক শুরু হয়ে যেত, 20 রমজান শেষে 21 রাত সন্ধ্যা হয়েছে, শুরু হয়েছে, সাদ্দা মেজারাহু, তিনি তার লুঙ্গিকে কোমরে মজবুত করে বেঁধে নিতেন। লুঙ্গি বেঁধে নিতেন, লুঙ্গি সেটে নেওয়া আমরা নিজেদের ভাষাতেও ব্যবহার করে থাকি, বাংলা ভাষায় মানে প্রস্তুতি নেওয়া। যথা দমে প্রস্তুতি নিতেন, ভালোভাবে প্রস্তুতি নিতেন। এবাদত বন্দেগী এই 10টা দিনে করতে হবে, এর আগেও করেছেন, কিন্তু বিশেষ করে এই 10টি রাতে একেবারে যতটা সম্ভব ততটা আপনাকে চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ তাই করেছেন, তার এটি সুন্নাহ, তার এটি আদর্শ। সাদ্দা মিজারাহ, আর দ্বিতীয় ব্যাখ্যা করা হয়েছে যে লুঙ্গি মজবুত করে বেঁধে নিতেন, অর্থাৎ তিনি স্ত্রীর সাথে মিলিত হতেন না, কারণ সারা রাত জাগতেন। 2 নম্বর কথা, এতেকাফ করতেন। এতেকাফ ভঙ্গকারী একটি বিষয় হচ্ছে স্বামী স্ত্রী মিলন, সুতরাং স্ত্রীদের থেকে দূরে থাকতেন, এতেকাফ অবস্থায় থাকতেন। জি, তো এটি একটি সুন্নাহ যে এই সময়টাই দুনিয়াদারি না করে, আর তারপরে স্বামী স্ত্রী সম্ভোগ না করে, আর আমোদ ফুর্তি দুনিয়ার না করে, আর তারপরে আপনার এগুলো কাজে দুনিয়াদারি, যদিও তাতে নাকি সব রয়েছে, কিন্তু দুনিয়াদারি না করে পুরোপুরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি সময় কাটান। এই হিকমতের কারণে এতেকাফ, কারণ এতেকাফ না করলে মানুষ দুনিয়ার কাজে কিছু না কিছু সময় তো দিনের লাগাবে, যত ইবাদত করুন না কেন। কিন্তু এতেকাফে মসজিদে গিয়ে নিজেকে আবদ্ধ করলে ব্যাস শুধু আল্লাহর সাথে, ঘুমালো সে আল্লাহর ঘরে ঘুমাচ্ছে। জি, আর জাগ্রত থাকলেও জিকির আজকার জবান থেকে করছে, অঙ্গ প্রত্যঙ্গ ইবাদতবন্দি করছে, আর না হলে অন্তর থেকে ইবাদতবন্দি করছে। ও আহিয়া লাইলাহু, সারা রাত জেগে ইবাদতবন্দি করতেন। ইহইয়াউল লাইল মানে সারা রাত জেগে ইবাদতবন্দি করতেন। আর ভাষ্যকারগণ বলেছেন ইবাদত বন্দেগী কখনো কলবের ইবাদত বন্দেগী, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত নিয়ে চিন্তা করা,
আল্লাহ রাব্বুল সৃষ্টি নিয়ে চিন্তা করা, যাতে করে ঈমান আরো শক্তিশালী হয়, নিজের ভবিষ্যৎ নিয়ে যে কোন দিকে যাচ্ছি, আমার ঈমান, ঈমানের আত্মপর্যালোচনা করা, যে আমার ঈমানের অবস্থা, আমলের অবস্থা কেমন। এগুলি ইবাদত, গুরুত্বপূর্ণ অন্তরের ইবাদত। আর জবানের ইবাদত, হ্যাঁ, সালাতের ইবাদত, সাদকার ইবাদত ইত্যাদি বিভিন্ন রকমের ইবাদত, জিকির আজকার ইবাদত, হ্যাঁ, কোরআন তেলাওয়াতের ইবাদত, সব রকম ইবাদত করবেন। মানুষকে সময় দেওয়া, মানুষের খেদমত করা ইত্যাদি। ও আইকাযা আহলাহু, একাই তিনি ইবাদতবন্দি করতেন না, বরং নিজের পরিবার পরিজনকেও সারা রাত জাগাতেন। মুসনাদ আহমদে রয়েছে যে কানান ইয়াখলিতুল ইশরিনা বিসালাতি নাওমিন, প্রথম 20টি দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতগুলিতে কিছুক্ষণ ঘুমাতেন আর কিছুক্ষণ সালাত আদায় করতেন। ফায়দা কানাল আশরু, যখন শেষ 10টি রাত চলে আসতো, শাম্মারা ও শাদ্দাল মিজার, তখন পূর্ণ দমে প্রস্তুতি নিতেন এবং তিনি লুঙ্গি মজবুত করে বেঁধে নিতেন। মানে সার্বিক প্রস্তুতি, মানসিক শারীরিক সব দিক থেকে প্রস্তুতি নিয়ে শুধু ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতেন। সুতরাং আমাদের জন্য বহুমুখী ইবাদত বন্দী হয় এই দিনগুলিতে, রাতগুলিতে। এটা জরুরি নয় যে সারা রাত আপনি নামাজ পড়বেন, কিন্তু আসল ইবাদত হচ্ছে লাইলাতুল কদরের সালাত। আপনি দীর্ঘ সময় ধরে সালাত পড়বেন, কিন্তু তার সাথে কোরআন কারীমের তেলাওয়াত, সেটা সালাতের ভিতরে সবচেয়ে ভালো। আর সালাতের বাইরেও আপনি কোরআন তেলাওয়াত করেন, কিছু সময় ধরে জিকির আজকার করেন, কিছু সময় রবের কাছে দোয়া করেন, আপনার দুনিয়া আখিরাতের কল্যাণ চান, আর কিছু সময় তাতে দান সাদকা করেন, ইত্যাদি ইত্যাদি বহুমুখী ইবাদতবন্দি করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা বলছিলাম, এই 10টি দিনে ইতিকাফ করতেন। আর ইতিকাফ মানে মসজিদে ইতিকাফ করা। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, সূরা বাকারা আয়াত 187 আল্লাহ বলছেন যে তোমরা স্বামী স্ত্রী মিলিত হবে না যখন তোমরা ইতিকাফ অবস্থায় মসজিদে থাকবে। তাহলে বোঝা যাচ্ছে যে ইতিকাফের সম্পর্ক হচ্ছে মসজিদের সাথে। আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আমরা শুনেছি ভাইদের কাছ থেকে যে হানাফি সমাজের মহিলারা নিজের বাড়িতে মুসাল্লায় ঘরের কোনায় ইতিকাফ করে না। এটি বেদাতি ইতিকাফ, এটি শরীয়ত সম্মত ইতিকাফ নয়। এর কোন প্রমাণ নেই। একজন সাহাবিয়াও ঘরে ইতিকাফ করেননি যে মুসাল্লায় নির্জনতা অবলম্বন করবেন বা একটা ঘর বন্ধ করে নেবেন আর সেখানে আপনি ইতিকাফ নিয়ত করেছেন, আমি ইতিকাফ করছি আমার বাড়িতে। বাড়িতে কোনো ইতিকাফ হয় না। জি, মসজিদ হইতে হবে। জি, মসজিদ হইতে হবে। জি, আর পুরুষদের জন্য জুমা মসজিদ হলে ভালো, যাতে করে জুমা পড়ার জন্য অন্য মসজিদে না যেতে হয়। তো ইতিকাফের গুরুত্বপূর্ণ ইবাদত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন এবং নবী সাল্লাল্লাহু সাহাবায়ে কেরাম ইতিকাফ করেছেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলছেন যে আন্নার ফি ইতিকাফাল আশাল আউয়াল মিন রমাদান, প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের প্রথম 10 দিন ইতিকাফ করলেন। তাহলে বোঝা গেল যে সুন্নতি ইতিকাফ হচ্ছে শেষ 10 দিনের উত্তম ইতিকাফ। কিন্তু কেউ যদি প্রথম 10 দিনও ইতিকাফ করে বা মাঝের 10 দিনও ইতিকাফ করে, গোটা মাস এতে করে, কোনো দোষের কথা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 10 দিন ইতিকাফ করলেন, আর তারপরে বলছেন যে এই রাত তলাশ করছিলেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন পর্যন্ত জানানো হয়নি যে এই লাইলাতুল কদর, কদরের রাত শেষ দশকের। সুম্মা ইতিকাফাল আশরাল আওসাত, আর তারপরে মাঝের 10, 11 থেকে 20 পর্যন্ত ইতিকাফ করলেন। রাসূলুল্লাহ বলেন সুম্মা উতিতু, তারপর আমার কাছে ফেরেশতা আসলো, ফাকিল আলী, এবং আমাকে জানানো হইলো, বলা হইলো, ইন্নাহা ফিল আশিল আওয়াখিরে, এই লাইলাতুল কদর শেষ দশকে। তাহলে লাইলাতুল কদর রমজানের বাইরের না। কারণ একটি মত, বিরল মত, দুর্বল মত হচ্ছে রমজান না তাদুর ফিস সানা, গোটা বছরে যে কোনো সময় লাইলাতুল কদর হতে পারে। এটি ভুল কথা। এটি একটি মত, মানুষের মত হইতে পারে, কিন্তু মতকে কোরআন সুন্নাহর কুষ্টি পাথরে যাচাই করতে হবে। আর একটি মত হচ্ছে যে সেটা রমজান মাসে, কিন্তু রমজান মাসের যে কোনো রাতে হইতে পারে, সেটিও দুর্বল মত। কারণ এই হাদিস স্পষ্ট করে, সহিহ মুসলিমের হাদিস, যে ইন্নাহা ফিল আশিল আওয়াখিরে, সেটি শেষ দশকে।
আর একটি শেষ দশকের জোড় বিজোড় সবটাতে হতে পারে, জোড় রাতে হতে পারে আর বেজোড় রাতে হইতে পারে। তো যে হাদিসগুলিতে শুধু শেষ দশকের কথা রয়েছে সেই হাদিসগুলি তারা দলিলে পেশ করে থাকে, কিন্তু অন্য হাদিস ফিল উইত্রে বেজোড় রাতে তোমরা তলাশ করিও, যা আসছে। ফামান আহাব্বা মিনকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের মধ্যে কেউ যদি পছন্দ করে আইয়া তাকে এতেকাফ করতে, ফালিয়া তাকে সে যেন এতেকাফ করে। শেষ 10 দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করেছেন এই লাইলাতুল কদর বিশেষ ভাবে পাওয়ার জন্য। কারণ মানুষ যদি এতেকাফে না থাকে তাহলে কিছু সময় হয়তো বাসাতে থাকলে অথবা মসজিদের বাইরে থাকলে দুনিয়াদারিতে কেটে যেতে পারে, তো তাতে গাফিলতি আসতে পারে। সেই জন্য এতেকাফের মাধ্যমে যথাসাধ্য চেষ্টা করা এই লাইলাতুল কদর হাসিলের জন্য। সহিহ বুখারী মুসলিম আরেকটি হাদিস রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাফুল আশরাল আওয়াখির মিন রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন, হাত্তা তাওয়াফাহুল্লাহ, তার ইন্তেকাল পর্যন্ত, শেষ বছর পর্যন্ত। প্রতি বছর দ্বিতীয় হিজরিতে রমজানের সিয়ামের বিধান নাযিল হয়েছে, তখন থেকে শুরু করে দশম হিজরি পর্যন্ত, একাদশ হিজরির রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরোধান হয়েছে। ইন্তেকালের পরে তার বিবিগণ, সহধর্মিনীগণ, উম্মাহাতুল তারাও এতেকাফ করেছেন। তাই মহিলাদের এতেকাফ রয়েছে, কিন্তু সেখানে পর্দার ব্যবস্থা থাকতে হবে, মহিলা সেকশনে এতেকাফ হবে, মসজিদে সেটি এতেকাফ হতে হবে এবং সেখানে নিরাপত্তা থাকতে হবে। আর একটা হাদিস সহিহ বুখারীতে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এতেকাফ 10 দিন করে করতেন, এটা প্রতি বছর দ্বিতীয় হিজরি থেকে শুরু করে। ফালাম্মা কানাল আমুল্লাযী কুবিযা ফি, সর্বশেষ বছর যেই বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো, ইতিকাফা 20 ইয়াওমান, 20 দিন ইতিকাফ করেছিলেন। তাহলে 10 দিনের বেশি ইতিকাফ করা যেতে পারে, যেমনটা একটু আগে বললাম। আর একটি হাদিস রয়েছে মুসনাদ আহমদ তিরমিজিতে এবং হাদিসটি সহিহ, সেটা তো রয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানান নবী ইয়াতাকাফুল আশরাল আওয়াখির মিন রমাদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস ছিল যে রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। ফালাম ইয়াতাকাফ আমান, কোন একটি বছরে যে কোনো কারণে ইতিকাফ করেননি। ফালাম্মা কানাল আমুল মুকবিল, তার পরের বছর যখন আসলো ইতিকাফ 20, মানে সর্বশেষ বছর, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনের 20 দিন ইতিকাফ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিকাফ অবস্থায় অনেকে মনে করেন যে কোনো কথাবার্তা বলা যাবে না, এটা বাড়াবাড়ি কারোর সাথে, এমনকি স্ত্রীও যদি দেখা সাক্ষাৎ করতে যায় এবং দুনিয়ার কোনো কিছু কথা হয় কিন্তু যৌনাচার না হয় বা যৌন সম্পর্কে আলাপ আলোচনা না হয়, তাহলে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এই মর্মে হাদিস রয়েছে, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন তিনি বর্ণনা করেছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাকিফান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় ছিলেন। ফাতাইতুহু আযুরুহু লাইলান, তার সাথে রাতের বেলা দেখা করতে গেলাম, মসজিদ নববীতে দেখা করতে গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ফাহাদ্দাসতুহু, তার সাথে কিছুক্ষণ গল্প করলাম, তাহলে গল্প করা, কথা বলা জায়েজ রয়েছে সংযত ভাবে। সুম্মা কুমতু, তারপরে দাঁড়ালাম বাড়ি আসার জন্য, লিআনকিরা, ফেরার জন্য। নবী ফাকামান নবী মাই, আমার সাথে নবী বিদায় করার জন্য মসজিদের বাইরে আসলেন, যে একটু রাস্তায় এগিয়ে দিই, সেটিও জায়েজ। তাহলে তার প্রয়োজনে ইতিকাফ অবস্থায় মসজিদ থেকে বেরিয়ে আসা যাবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এখন আমাদের আলোচনায় আরেকটা দিক, যেটা লাইলাতুল কদরের ফজিলত, এই মর্মে কোরআনে কারিমে একটি সূরা রয়েছে যে সূরার নাম হচ্ছে সূরাতুল কদর। সেই আয়াতগুলি সেই সূরা পাঠ করেছি শুরুতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আল্লাহ বলছেন নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি কদরের রাতে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো যে কদর রাত কি? এটা এই রাতের গুরুত্ব দেখানোর জন্য আল্লাহ বলছেন, এটা একটা ফজিলতের দিক। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদর রাত হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস, 1000 মাস এমন সময়গুলি, যেই সময়গুলিতে রমজান বাদ দিতে, রমজান ছাড়া অন্য সময়গুলির 1000 মাসের চাইতে উত্তম হচ্ছে এই কদরের রাত। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 83 বছর 4 মাসের চাইতে বেশি ফজিলত। একজন মানুষ হয়তো 83 বছর বাঁচবে না, অধিকাংশ মানুষের আজকাল, কিন্তু একটি কদর রাত যদি সত্যি
অন্তরের সততার সাথে, এখলাসের সাথে, তাকওয়া অর্জনের জন্য, আল্লাহর সাথে সম্পর্ক ভালো করার জন্য, ভুল ভ্রান্তি থেকে মুক্ত হওয়ার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য খলুসিয়াতের সাথে যদি এই লাইলাতুল কাদারে জেগে ইবাদতবন্দি করে, খায়রুম মিন আলফি, 83 বছর 4 মাসের চাইতে বেশি ফজিলত পাবে নফল ইবাদতবন্দি। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রাতে অসংখ্য ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। ফেরেশতা আসমান থেকে নেমে আসা জমিনে এটি আল্লাহর রহমত বরকতের প্রমাণ বহন করে। ওয়ার রূহ, এমন কি রুহুল আমিন, রুহুল কুদুস জিবরিল আমিন আলাইহিস সালাতু সালামও নেমে আসেন আল্লাহর নির্দেশ ক্রমে, এবং আল্লাহর পক্ষ থেকে যেসব হুকুম হয় সেসব হুকুম পালনের উদ্দেশ্যে তারা আসেন। সালামুন হিয়া, সেই রাতটি শান্তি আর শান্তি, এটি আর একটি ফজিলতের দিক, ফজর পর্যন্ত, হাত্তা মাতলাইল ফজর। এই কদরের রাত সম্পর্কে সূরা দোখানের আয়াত নম্বর 3 থেকে 8 আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি এই মোবারক রাত। এই মোবারক রাত তাহলে ওই কদরের রাত, সূরা কদরের সাথে মিলালেন। আর এই কদরের রাত রমজানে, সুতরাং মোবারক রাত হচ্ছে রমজানে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আরেকটি আয়াতের সাথে মিলিয়ে নেন যে রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। সুতরাং এই আয়াতগুলি এত স্পষ্ট থাকা সত্ত্বেও এই 3টি জায়গায় যে আয়াতগুলি সূরা বাকারায় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। সূরা দোখানে ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় কোরআন আমি নাযিল করেছি বরকতপূর্ণ রাতে। আর সূরা কদরে ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর। তারপরেও কি কোনো জাহেলও বলতে পারে, মূর্খ বলতে পারে যে লাইলাতুল মুবারাকা মানে হচ্ছে শবে বরাত, তাহলে সেই ব্যক্তি নিঃসন্দেহে সে হচ্ছে দাল্লুন মুদিল, সে নিজে পথভ্রষ্ট এবং অসংখ্য মানুষকে পথভ্রষ্টকারী। সুতরাং এরা হচ্ছে সেই দলে সামিল, যেই দল অসৎ দল সম্পর্কে যারা গুমরাহের নেতৃত্ব দেবে দুনিয়াতে এবং জাহান্নামের নেতৃত্ব দিতে হবে। দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, সহিহ বুখারী হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে বলেছেন যে এমন একটা যুগ আসবে যখন জাহান্নামের দিকে দাওয়াত দেওয়াল আহ্বানকারী এইরকম দায়ী তৈরি হবে। দায়ী ইলাল্লাহ নয়, দায়ী ইলাল কিতাব ওয়াস সুন্নাহ নয়, দায়ী ইলাল ওয়াহির দিকে দাওয়াত নয়, তাদের দাওয়াত হবে জাহান্নামের দিকে। দুআতুন ইলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দিকে তারা ডাকবে। কোরআনের আয়াতগুলি স্পষ্ট থাকা সত্ত্বেও একজন কোন জাহেলও বলতে পারে না এই কথা, শুধু তরজমা পড়া লোকও যদি হয় তবুও বলতে পারে না যে লাইলাতুল মুবারাকা মানে হচ্ছে আপনার শবে বরাত। আউযু বিল্লাহ। আল্লাহ এদের অনিষ্ট থেকে জাতিকে রক্ষা করুন এবং জাতিকে চোখ খুলে ইসলামের পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই বরকতের রাতে প্রতিটি প্রজ্ঞাপূর্ণ কাজের চূড়ান্ত ফয়সালা করা হয়। তাহলে ভাগ্য রজনী হচ্ছে এই লাইলাতুল কদর, যেটি রমজান মাসে আসছে শেষ দশকে। আমরা মেনে এনদেন না, এটি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে নির্দেশ, ইন্না কুন্না মুরসালিন, আমি প্রেরণকারী, রাহমাতাম মির রাব্বিক, হে নবী তোমার রবের পক্ষ থেকে এটি বিশেষ রহমত। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে শিরক বিদআত থেকে, গোমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, অপব্যাখ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। আর যারা অপব্যাখ্যা করে ইসলামের আর মানুষকে বেদাতে দিয়ে আহ্বান করে, তাদের অনিষ্ট থেকে জাতিকে রক্ষা করেন। তো লাইলাতুল কদর সম্পর্কে বলছিলাম যে একটি হাদিস আরো লাইলাতুল কদর সম্পর্কে শোনায়। লাইলাতুল কদরের ফজিলত, লাইলাতুল কদরের ইবাদত বন্দির ফজিলত সেইভাবে বর্ণনা করা হচ্ছে যেভাবে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি ইমানের সাথে নেকির আশায় রমজান মাসে সিয়াম পালন করবে, যে ব্যক্তি ইমানের সাথে নেকির আশায় তারাবি পড়বে, তাদের যে ফজিলত মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করে, রোজা রাখবে, রোজা ফরজ, এই ফরজ আদায় করে আল্লাহর প্রতি ঈমানের সাথে এবং নেকির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। ওমান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আর যেই ব্যক্তি রমজান মাসের কিয়াম মানে তারাবি পড়বে আল্লাহর প্রতি ঈমান নিয়ে নেকির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে।
ঠিক সেই ভাষাতে বলছেন ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম। যে ব্যক্তি লাইলাতুল কদরে সারা রাত জেগে ইবাদত বন্দি করবে, বহুমুখী ইবাদত করবে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে নেকির আশায়, দুনিয়ার উদ্দেশ্য নয়, কোনো পার্টি করার জন্য নয়, ধুমধামের জন্য নয়, আর গাল গল্পতে সময় কাটাবে না, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের দলে শামিল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লাইলাতুল কদর সম্পর্কে বলছেন যে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা লাইলাতুল কদর তলাশ করো। তাহলে তলাশ করতে হবে, কোন জিনিস তলাশ করলে মানুষ এতে মনোযোগী হয়, গুরুত্ব দেয়। তাহলে গুরুত্ব সহকারে লাইলাতুল কদর আল্লাহ সন্তুষ্টি হাসিলের চেষ্টা করতে, ইবাদত বন্দি করতে হবে। ফিল ফিল আশিল আওয়াখির মিন, রমজান মাসের শেষ দশক, এখানে শেষ দশক বলা হয়েছে, জোড় বেজোড় কিছু বলা হয়নি। কিন্তু বেজোড় রাতে বেশি আশা করা যেতে পারে, এই মর্মে সহিহ বুখারীর হাদিস, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিতরে মিনাল আশিল আওয়াখির মিন রমাদান, তোমরা লাইলাতুল কদর তলাশ করো রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতে। ভিতর, ভিতর মানে বেজোড় রাতে। আর তার মধ্যে বিশেষভাবে হাদিস আরো রয়েছে যেগুলি প্রমাণ করে যে শেষ যে 7টি রাত রয়েছে সেগুলি বেশি গুরুত্বপূর্ণ। তাহলে 21-এর তুলনায় 23-এর পরে 25, 27, 29 এই রাতগুলি বেশি আরো গুরুত্বপূর্ণ। যত সময় শেষ দিকে চলে যাচ্ছে, বিদায় নিতে যাচ্ছে, তত বেশি ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ। এই মর্মে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন ইন্না রিজালান মিন আসহাবিন নবী উরু লাইলাতুল কদর ফিল মানাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবায়ে কেরামকে লাইলাতুল কদর স্বপ্ন যোগে দেখিয়ে দেওয়া হলো। কোন সময় দেখানো হইলো, কখন? লাইলাতুল ফিসাবিল আওয়াখিরি, শেষ 7টি রাত, রাতে, শেষ 7টি রাতে, অর্থাৎ শেষ 7টি যদি ধরা হয় তো 23-এর পর থেকে শুরু করে এই সময়গুলোতে দেখিয়ে দেওয়া হলো। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরা রুয়াকুম তাওয়াতাত, তাদের স্বপ্নগুলি শোনার পরে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি তোমাদের স্বপ্ন সম্পর্কে মনে করি যে তোমাদের স্বপ্ন সঠিক তথ্যে পৌঁছেছে। সেটি হচ্ছে ফিসাবিল আওয়াখিরি, যে তোমরা যে স্বপ্ন দেখেছো সেটাই ঠিক। ফামান কানা মুতাহাররিহা, সুতরাং কেউ যদি লাইলাতুল কদর সত্যি তলাশ করতে চায়, ফালিয়া তাহারা ফিসাবিল আওয়াখিরে, তাহলে শেষ 7টি রাতে যেন অবশ্যই তলাশ করে। মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। সহিহ মুসলিম আরো হাদিস রয়েছে, ইলতামিসু ফিল আশিল আওয়াখির, তোমরা শেষ দশকে লাইলাতুল কদর তলাশ করো। ফাইন যাওফা আহাদুকুম আও আজিজা, যদি কেউ তোমাদের মধ্যে দুর্বল হয়ে পড়ে যে আমি পারছি না সবগুলি রাত, 10টি রাত পারছি না, অপারগ হয়ে যায়, ফালা ইউগলাবান্না আলা সাবিল বাওয়াকি, তাহলে শেষ 7টি যে অবশিষ্ট শেষ দিকের রাতগুলি রয়েছে সেগুলিতে যেন হেরে না যায়, সেগুলিতে গিয়ে যেন দুর্বল না হয়ে যায়। আর এই শেষ যে 7টি রাতের মধ্যে ওয়াকরাবু আওতার ইসাবিল আওয়াখির লাইলাতুস সাবঈ ওয়া ইশরিন, শাইখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এই শেষ 7টি রাতের মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে লাইলাতুল কদরের 27-এর রাতে। কিন্তু তার মানে এই নয় যে শুধু 27টাকে ধরে নেবেন প্রতি বছর যে 27এই লাইলাতুল কদর হয়, এতে সম্ভাবনা বেশি রয়েছে একটি হাদিসের ভিত্তিতে, সেটি হচ্ছে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, কসম করে বলতেন তিনি, ওয়াল্লাহি, আল্লাহর কসম করেছি, লা আ'লামু আইয়ু লাইলাতিন হিয়া, আমি জানি যে লাইলাতুল কদর কোন রাতে হয়ে থাকে, হিয়া লাইলা আল্লাতী আমারানা রাসূলুল্লাহ বিকিয়ামিহা হিয়া লাইলাতুস সাবঈ ওয়া ইশরিন, সেই রাত হচ্ছে ওই রাত যেই রাতে রসুল আমাদেরকে সারা রাত কিয়ামের নির্দেশ দিয়েছেন, আর সেটি হচ্ছে 27-এর রাত। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিম হাদিস। কিন্তু তারপর মনে রাখবেন যে সঠিক মত অধিকাংশ আইম্মায়ে কেরামদের, উলামায়ে কেরামদের, যে সেটি বিশেষ কোন রাতের সাথে সীমিত না যে 27-এ প্রতি বছর হবে, প্রতি বছর 27-এ নয়, অধিকাংশ সময়গুলো 27-এ হতে পারে, কিন্তু কখনো কখনো 21-এ হতে পারে, 23-এ হতে পারে, 25-এ হতে পারে, 29-এ হতে পারে, 27-এও হতে পারে। এটি হচ্ছে সঠিক মত। ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা ফাতুল বারীতে বলছেন আরজাহুল আকওয়াল, এই ক্ষেত্রে অনেকগুলি যে মতামত রয়েছে তার মধ্যে সবচাইতে প্রাধান্যযোগ্য মত হচ্ছে
যে আন্নাহা ফি বিতরি মিনাল আশিল আখির, সেটি হচ্ছে শেষ দশকের বেজোড় যে কোনো রাতে। ওয়া আন্নাহা তান্তাকিলু, আর সেটা পরিবর্তনশীল, মানে কোনো বছর 21-এ রাত হয়ে যেতে পারে, কোনো বছর 23-এ হতে পারে, কোনো বছর কোনো রমজানে 25-এ হতে পারে, 27-এ হতে পারে, 29-এ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এটিকে গোপনে রেখেছেন কেন? ওলামারা বলছেন লিয়াকসুর আমাল, যাতে বেশি আমলের পরিমাণ বাড়ে। একটি রাত তলাশ করার জন্য 5টি রাত জাগবেন বা 10টি রাত জাগবেন, যে যত বেশি বাদবন্দি করবেন তত বেশি ফজিলত পাবেন। আর আরেকটি হচ্ছে আল্লাহর পরীক্ষা, যে আল্লাহ লুকিয়ে রেখেছেন এই সময়টিকে, গোপন রেখেছেন, অস্পষ্ট রেখেছেন এই জন্য যে আল্লাহ দেখতে চান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে সত্যি অন্তর থেকে লাইলাতুল কদর তলাশ করে, যার ফলে একটি রাত তলাশ করার জন্য 10টি রাত জাগছে। আর কে তার চাইতে একটু অলস, সুতরাং বেজোড় গুলি জাগছে। কে তার চাইতে বেশি, চলো 27 অথবা 2-1টা রাত মাঝে মধ্যে একটু চেষ্টা করি। আল্লাহ রাব্বুল পরীক্ষা করতে চান, মানুষের অন্তর পরীক্ষা করেন, মানুষের আমল পরীক্ষা করেন, মানুষের ইমানের অবস্থা আল্লাহ রাব্বুল পরীক্ষা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করতে চান এই শরীয়তি বিধিবিধানের মাধ্যমে, যে তোমাদের মধ্যে কে কত বেশি ভালো আমল করে আমার কাছে আসছে। আল্লাহ রাব্বুল বুঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন, এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল এই রমজান মাসে যেন কবুল করেন এবং আমাদের তওবা কবুল করেন, আমাদেরকে সংশোধনের তৌফিক দান করেন, ভালো আমলের তৌফিক দান, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউসে আল্লাহ স্থান দান করেন, জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, দুনিয়ার বালা মুসিবত থেকে, জালিমের জুলুম থেকে আল্লাহ আমাদের হেফাজতে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।